নতুন রান্নার লোক গেল কোথায় কে জানে। মাছগুলো কখন কাটা হয়ে গেছে, এখনো নুন হলুদ অব্দি দেওয়া হলো না। তুমি দেখেছো অনুদিতাকে? না। পার্শে মাছ? তুমি বলো, তুমি কি মাছ ভালোবাসো? সে তো আমার সব মাছই ভালো লাগে, তবে সবচেয়ে প্রিয় কি জানো? ওই পার্শে মাছের একটা ঝোল হয় না, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। যদি দুটো সরাতে পারতাম বিরুটার জন্য। সকাল থেকে আমাকেই একা করে যেতে হচ্ছে, কোথায় গেল কে জানে, এখনো অবধি তাকে দেখতে পেলাম না। বলছি কি জয়া দিদি, এখানে গজগজ করে কোনো লাভ আছে বলো? তুমি 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 যাও কি দেখো না নতুন রান্নার ঠাকুর কোথায় আছে। তার আগে আমাকে কলা পাতা দাও তো। হ্যাঁ দিচ্ছি। তো কাজ রয়েছে, জানে না, ভুলে গেছে বোধহয়। আমি তো আসছি। নতুন রান্নার ঠাকুর রান্নাঘরে না গিয়ে ঘরের বাইরে আড়ি পাচ্ছে। শোনো, বাড়ির কর্তার ঘরের বাইরে আড়ি পাতলে কিন্তু এই বাড়িতে কাজে থাকা যাবে না। সর্বনাশ করেছে। সন্দেহ করে যদি কাজ ছাড়িয়ে দেয়, তাহলে এ বাড়ির সব খবর আমি কি করে পাবো? ও কে মা? বলছে কাজ না পেলে খেতে পাবে না। কোনো কাজ নেই বাড়িতে করার মতো, ওনাকে কাজ দাও না মা। মাগো মাগো, আমি আরই পাতিনি মাগো। আমি তো কি রান্না হবে ওটা জানতে এসেছি মাগো। মুখ্য সূক্ষ্ম মানুষ, তোমাদের এত বড় বাড়ি আছে মাগো, আমি তোমায় খুঁজতে এসেছিলাম মাগো। আমি পাউনের ছাড়া মিথ্যা কথা বলি না মাগো। মাগো আমায় তাড়িয়ে দিও না মাগো, আমি খুব ভালো রান্না করি গো মা। তাড়িয়ে দিও না মাগো, তাড়িয়ে দিও না মাগো, আমি রান্নার কাজও জানি মাগো। গরিব পাউনের ছেলে আজ না খেতে পেয়ে মরেছি মাগো। মা, হরিহর কাকাকে বলো না তেল কই রান্না করে দিতে। হরিহর কাকা, ওঠো। তুমি তেল কই রান্না করতে পারো? হ্যাঁ বাবা, তেল কই রান্না করতে পারি গো, কিন্তু মা জননী আমাকে কাজে রাখলে তো। মা, হরিহর কাকাকে তেল কই রান্না করতে বলো না মা, বলো না। ও যাতে কাজে বহাল থাকতে পারে সেই জন্য রান্না করতে বলছো তো? আজকে ওই ছেলের জন্য তুমি বেঁচে গেলে, আর যেন কোনোদিন তোমাকে না দেখি কোনো ঘরের সামনে ঘুরঘুর করছো বা আড়ি পাচ্ছ। এ বাড়িতে সব চলে না, যাও। মানদা, ওকে বলে দে কি কি রান্না করতে হবে। আর সুবি যখন বলেছে তখন তেলকুইটা করতে বলিস। পেন নাম মা ঠাকুরের পেন নাম। তাহলে তো আজ দুপুরে ভোজ। তুই তাড়াতাড়ি ফলগুলো খেয়ে বাগানে চল, আমিও যাচ্ছি। ঘরের মধ্যে তো ফল রাখা আছে, অনন্ত দাদার জন্য কয়েকটা ফল উন্মাসীকে দিয়ে দেবো। প্রভা, হাজারি ঠাকুর আজ শরৎকে বলছিল ভালো পার্শে মাছ পেয়েছে, তো সেটাও রান্না করতে বলো। দাদা আর শরতের তো খুবই প্রিয়। বেশ, তাহলে দাদা আর শরতের জন্যই হবে, আপনার জন্য কিন্তু নয়। ও মাসে কি কেন? বাবা, আমাকে আর আপনাকে ছাড়া মেজদাদা খেতেই পারবে না।
মাছ না? বিধবা মেয়ে মানুষ মাছ নিয়ে কোথায় যাচ্ছে? দাদা, তুমি আইনের কয়েকটা বই নাও, আমি কয়েকটা নভেল নিচ্ছি। কলকাতায় যাওয়ার আগে সব বই শেষ করে লাইব্রেরিতে জমা করে দেবো। শরৎ, মা যদি দেখেন যে তুই বেশি নভেল পড়ছিস, তাহলে কিন্তু খুব শীঘ্রই তোর জন্য পাত্রী দেখা শুরু করে দেবেন। আমার আগে তুমি আছো, আমার চিন্তা কিসের? কি ব্যাপার বলো তো দাদা, লাইব্রেরিতে ভূত আছে নাকি? যে বই ধরতে যাচ্ছে সে বই উধাও হয়ে যাচ্ছে, যাচ্ছেটা কোথায়? এইখানে। আপনি নভেলের সাথে সাথে স্বদেশী কবিতার বইও নিচ্ছিলেন দেখছি। সতীশবাবু, আপনার ভাই তো খালি নভেল নয়, খুব ভালো নাটকও করেন দেখছি। শুনলাম কালকে সুভাষকে স্বদেশী কবিতাটা আপনি শিখিয়েছিলেন। আপনি কৈফিয়ত চাইছেন না জানতে চাইছেন? আমি চাইছি না, ফ্রেজার সাহেব চাইছেন। আপনাকে একবার ফ্রেজার সাহেবের অফিসে আমার সাথে যেতে হবে। আমি যেতে বাধ্য নই। শরৎবাবু, আইন নিয়ে পড়াশোনা করেন অথচ এটা জানেন না যে পুলিশের অর্ডার অমান্য করলে জেলে যেতে হয়। আপনাকে নিয়ে যাওয়ার জন্য অর্ডারের কাগজ। এই বইগুলোর সাথে যাবে। আসুন। কোন অপরাধে? ও চুরি করেছে না ডাকাতি করেছে? তার থেকে বড় অপরাধ করেছে। আপনার ভাই স্বদেশী মনোভাবাপন্ন। এত খবর এরা জানলো কি করে? আমাদের পিছনে চল লাগিয়েছে নাকি? সর্বনাশ, অনুমাসীকে আজ এটা জানাতেই হবে। এই নাও ছোট মামা, বেঁধে দিলাম। দাঁড়াও, এবার ঘোরো। 1 2 3। নাও ধরো আমায় এবার। কই রে? অনুমাসীকেও তো দেখতে পাচ্ছি না, যে ফলগুলো অনন্ত দাদার জন্য দিয়ে দেবো। আজ বীরুকে মাছ খাইয়ে তবে আমার শান্তি। দেশের জন্য ছেলেগুলো নাওয়া খাওয়া ভুলে গেছে। ধরতে পারে না মামা, আমায় ধরতে পারে না। আমি তো তোর ছোট মামা, বল।
দিদি তো আমার সবসময় তোকে চোখে চোখে রাখতে বলেছে, আর তুই যদি আমার চোখটাই বেঁধে দিস তাহলে কি করে দেখবো শুনি? সুবি, তোকে ধরে ফেলেছি। ছোট মামা, এটা তো অনুমাসী। চুপ কর তোরা, চুপ কর। এই যে নাচ জামাই, তখন থেকে তোমাকে ডাকছি, কানে শুনতে পাও না? আর তুমি এখানে কি করছো? অনু দিদি, অনু দিদি, মাছ? ও অনুমাসী, এ তো সত্যিই মাছ। ও বুঝেছি, এই বেটা মাছ চুরি করে পালাচ্ছিল আর তুমি তাকে ধরেছো, তাই না? দাঁড়াও, আমি মা জননীকে গিয়ে এক্ষুনি বলবো। না গো দিদি, আমি কেন মাছ চুরি করিব? তাহলে তুমি বাগানে কি করছিলে শুনি? আসলে গো দিদি, ও সে কতদিন পর ছোট ছেলেদের লুকোচুরি খেলিবা দেখিলা গো। আর মাছ তো দিদির পাকুরে ছিলা, তাই না গো দিদি? হ্যাঁ, মানে চুপ, একদম চুপ করে থাকবে, বেশি কথা তুমি একদম বলবে না। অনু দিদি, তুমি তুমি বাগানে মাছ নিয়ে কি করছিলে গো? সে তো ঠিকই, বিধবা মানুষ কঞ্চ মছ নিয়ে কি করুচু গো? সর্বনাশ, কি করবো এখন আমি? সবাই চলে আসে যদি। তুমি মাছ নিয়ে কোথায় যাচ্ছিলে অনুমাসী? আমি জানি। না না সুবি, তুমি কি করে জানবে? এই মহিলা তো খুব একটা সরল না, কিছুতেই কেন বলছে না কাঁচা মাছ নিয়ে কোথায় যাচ্ছিল। তার উপর বাচ্চাটাকেও চেপে দিচ্ছে। শুধু মাছটাই লুকোচ্ছে নাকি আরো বেশি কিছু? তুই কি করে জানলি সুবি? তুই তো আমায় কিচ্ছু বলিস না। দিদি মাছ নিয়ে কোথায় যাচ্ছে তুই জানিস? রণটানের বুদ্ধি হলো না। জানি তো, এবার আমি বুঝতে পেরেছি ওই মেনি বিড়ালটা দিন দিন এত মোটা কেন হচ্ছে। তুমি ওকে লুকিয়ে লুকিয়ে মাছ খাওয়াও, তাই না অনুমাসী? হ্যাঁ, বিড়াল আসলে ও এত ন্যাওটা। আমি তো ওই মেনি বিড়ালটাকে একদিন জিজ্ঞাসাই করে ফেললাম, এই মেনি, তোর আমার মতো ভুঁড়ি হচ্ছে কি করে রে? শুধু করছে। সুবি বাবা কি যে বলো না, তার মতো নাকি বিড়ালের ভুঁড়ি। অনু দিদি, তুমি বিড়ালকে মাছ খাওয়াও। সুবি, তুই আজ আমায় বাঁচিয়ে দিলি। একা আমাকে না, সাথে সাথে অনন্ততা, বীরু সবাইকে বাঁচিয়ে দিলি। বিধবার হাতে মাছ, এই প্রশ্নের কি উত্তর দিতাম আমি? দেখেছো বানু দাদি, সুবির কাছে কিচ্ছু লুকোনো যায় না, সেই ধরে ফেললো। আমি বাবা শিগগিরই পালাই, আমার আবার ওই মেয়েটাকে খুব ভয় করে। কোথায় যাচ্ছ ছোট মামা? সত্যি কি বিড়ালকে মাছ খাওয়াতে এই মাছটা আনা হয়েছিল? দিদি গো, সেই বিলাইকে তো আম্ম গ্রামে ভগবানে মানে গো দিদি। সাক্ষাৎ ষষ্ঠীর বাহন আছে গো দিদি, সাক্ষাৎ ষষ্ঠীর বাহন আছে দিদি গো। ও তাকু একবার খাইবাকু দিও দেখি, দিও দিও। অনু দিদি, একবার ডাকো না দেখি, ডাকো। ওরে বাবারে, দেখো না। মেনি, আয়। আয় মেনি, তোর জন্য মাছ এনেছি। আয়।
তুমি বলো, তুমি কি মাছ ভালোবাসো? সে তো আমার সব মাছই ভালো লাগে, তবে সবচেয়ে প্রিয় কি জানো? ওই পার্শে মাছের একটা ঝোল হয় না, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আমায় মাফ করিস বিরু। কিছু তো একটা গন্ডগোল আছে ওই বাগানের পেছন দিকটায়, একটু নজর রাখতে হবে, আর ফ্রেজার সাহেবকে সব খবর দিতে হবে। ফ্রেজার সাহেব স্বদেশী কবিতা খুব ভালোবাসেন, আপনিও স্বদেশী কবিতা খুব ভালোবাসেন, মিলবে ভালো। আর কতক্ষণ বসে থাকতে হবে আমার কাজ আছে। Mr. Bose! Extremely sorry, Mr. Bose. Extremely sorry. Mr. Ghosh, you may wait outside. থ্যাংক ইউ। I'm extremely sorry. আপনি সরি বলতে খুব পছন্দ করেন স্যার। আর আপনি বই পড়তে খুব ভালোবাসেন, তাই না মিস্টার বোস? বই পড়া কি অন্যায়? No, not at all. By the way, কলকাতায় কি পড়া হয়? ওকালতি। ও, তা এতদিন ধরে আপনি কটাকে পড়ে আছেন? Why? ছুটিতে এসেছি। লং ভ্যাকেশন। সুভাষকে স্বদেশী কবিতা আপনি শিখিয়েছিলেন? শিখিয়েছিলাম বাংলা কবিতা। স্বদেশী কবিতা? কবিতায় তো দেশের কথা লেখা থাকবেই। বাই দ্য ওয়ে, আপনি এত ভালো বাংলা কোথা থেকে শিখলেন স্যার? থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট মিস্টার বোস। বাংলার ছোট লাট হয়ে এসেছি। বাংলায় যখন এসেছি, বাংলা যদি না শিখি কি করে বুঝতে পারবো যে বাঙালির মনে কি চলছে? হ্যাঁ, সরি স্যার, আপনার পারমিশন না নিয়ে ঢুকে পড়লাম। ইজ দিস ভেরি আর্জেন্ট মিস্টার ঘোষ? ইয়েস স্যার, প্লিজ। এক্সকিউজ মি। ইয়েস মিস্টার ঘোষ। স্যার, শিবেন স্যার খবর পাঠিয়েছেন বসুবাড়ির পেছনের বাগানের দিকে সন্দেহজনক কিছু একটা আছে। ঘোষ বাড়ির শুধু পেছনে কেন? Better, there are a lot of elements which are suspicious. So what we need to do is we need to take a concrete action. Mr. Boss. By the way, আপনার দাদা আপনার জন্য ওয়েট করছে. You may go. Oh, excuse me. আপনার লাইব্রেরিতে ইনফর্ম করবেন যে কিছু বই আমি বাজেয়াপ্ত করলাম। বই আটকে মানুষের চিন্তাধারা আটকানো যায় না স্যার ফ্রেজার। আজকেই একটা স্ট্রং অ্যাকশন নিতে হবে, একটা স্ট্রং জবাব, রিপ্লাই। আমার ইনটিউশন বলছে ওই জানকি বসের ওখানে স্বদেশীরা লুকিয়ে আছে। ওই বাড়ি সার্চ করার অর্ডার আমি দিলাম। আজ রাত্রে রেড করো, যে করে হোক ওই স্বদেশীদের আমার এখানে চাই। Go and catch them! Yes, sir.